টাকা জোগাড় করতেছে, জোগাড় হইলে আমার হাতে দিয়া হ্যাঁ আমার সাইডে দিবে। আমি মায়ের বিয়া করুম, সুখে রাখুম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ঈগল মিউজিকের জনপ্রিয় ইসলামিক নাটক বদসুরত এখন তুঙ্গে। একের পর এক টুইস্ট আমাদের ভাবিয়ে তুলছে। গত পর্বে আমরা দেখেছি রোমান আর বাবু পুলিশের খাঁচায় বন্দী হয়েছে। তাদের গ্রেফতারের পেছনে আসলে কার হাত ছিল? জামাল কি পারবে তার ভাইদের মুক্ত করতে, নাকি মরিয়মের নিষ্ঠুরতা জামালকে আরও একা করে দেবে? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আগামী পর্বে ঠিক কী ঘটতে যাচ্ছে। নাটকের সবচেয়ে হৃদয়বিদারক দিক হল জামালের অসহায়ত্ব। একদিকে তার ভাইরা জেলে, অন্যদিকে তার নিজের স্ত্রী মরিয়মের অমানবিক আচরণ। মরিয়ম যেভাবে রোমান এবং বাবুর এই বিপদে খুশি হচ্ছে এবং শাশুড়িকে তিতিবিরক্ত করছে, তাতে বোঝাই যাচ্ছে জামালের সংসার এখন নরকের চেয়ে কম কিছু নয়। জামাল যখন রোমানকে জেলখানায় দেখতে যায়, রোমান তখন জামালকেই দোষারোপ করছে। রোমানের ধারণা জামালই তাদের ধরিয়ে দিয়েছে, কিন্তু জামাল তো আসলে বড় ভাইয়ের দায়িত্ব পালন করতেই হিমশিম খাচ্ছে। আগামী পর্বে আমরা দেখব জামাল উকিলের সাথে পরামর্শ করে মামলা উঠিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করবে, কিন্তু রহিম মোল্লা বা রহিম কাকার যে কুটিল পরিকল্পনা তা জামালের জন্য বড় বাধা হয়ে দাঁড়াবে। অন্যদিকে বদরুল আর মায়ার সম্পর্ক এখন ভাঙনের মুখে। বদরুলের ভাই আর ভাবি চক্রান্ত করে বদরুলের কান ভারী করছে। তারা মায়াকে ছোট লোক বা খারাপ মেয়ে হিসেবে প্রমাণ করতে চাইছে। বদরুল তার ভাই ভাবির কথায় অন্ধ হয়ে যখন মায়াকে তালাকের কথা বলে, তখন মায়ার কান্না হয়তো অনেক দর্শকের চোখে জল এনে দিয়েছে। কিন্তু মায়া কি চুপচাপ সব মেনে নেবে? আমরা দেখেছি মায়া এখন অন্যায়ের প্রতিবাদ করতে শিখছে। মজলু যখন মায়াকে কুপ্রস্তাব দেয়, মায়া তখন দা নিয়ে তাকে তাড়া করে। আগামী পর্বে মায়া হয়তো বদরুলের পরিবারের সামনে গিয়ে নিজের নির্দোষ হওয়ার প্রমাণ দেওয়ার চেষ্টা করবে। তবে বদরুলের ভাই কি সহজে হার মানবে? সবচেয়ে বড় ভিলেন হিসেবে আবির্ভূত হয়েছেন রহিম কাকা। তিনি তলে তলে ৫ লাখ টাকার লেনদেন করছেন এবং জামালের পরিবারের ক্ষতি করার ফন্দি আঁটছেন। রাজিয়া এখন নিজের পড়াশোনা আর পরিবারের চাপে দিশেহারা। আগামী পর্বে রাজিয়ার জীবন নিয়ে নতুন কোনো ষড়যন্ত্র শুরু হতে পারে। মরিয়ম যেভাবে রাজিয়াকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দিচ্ছে, তাতে জামালের মা হয়তো আরও অসুস্থ হয়ে পড়বেন। এখন প্রশ্ন হলো, জামাল কি শেষ পর্যন্ত সত্যটা সবার সামনে আনতে পারবে? মরিয়মের এই বদসুরত বা খারাপ স্বভাবের কি বিচার হবে? বদরুল কি মায়ার কাছে ফিরে আসবে? এই সব প্রশ্নের উত্তর জানতে আমাদের চোখ রাখতে হবে নাটকের পরবর্তী পর্বে। আগামী পর্বটি প্রকাশিত হবে আগামী 17 এপ্রিল দুপুর 3টায়। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, বদরুল কি মায়াকে তালাক দিয়ে দেবে, নাকি বদরুলের ভুল ভাঙবে? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। ধন্যবাদ।